হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিপ্লব, তুমি এই সুন্দর জায়গার জন্য তুমি কিছু বলো, ঠিক আছে? এখানে আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই। আসলে জায়গাটা অনেক সুন্দর, সুন্দর একটি জায়গা। এই জায়গাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আল খারিসের মধ্যে এরকম একটি জায়গা স্বপ্নের মতন বলতে গেলে। স্বপ্নের মতো সাইডে যেগুলো গাছগুলো দেখতেছেন, আমার সাইডে গুলো এদিকে গুলো ক্যামেরাটা একটু আমার দিকে গুলো, এই সাইডে গুলো গাছগুলো দেখতেছেন, এগুলো সবটা আল খারিজ। আল খারিজের মার্জা, সাইডে আছে মার্জার সবজি চাষ হয় ভিতরে। আমরা ভিতরে যেতে পারতেছি না, বাইরে আছি। এই সবজি চাষ হয় তো এখানে অনেকগুলো গাছ, সেই জন্য জায়গাটা এত সুন্দর লাগতেছে। কিন্তু আল খারিজে বর্তমানে যে পরিমাণ গরম, যারা বর্তমানে সৌদি আরব আল খারিজে আছেন তারা মনে হয় জানেন আল খারিজে কতটুকু গরম। এটা তো আমার আর বলে দেওয়ার মতো না। গরমে সামনে অনেক আগাই ওদেরকে দেখাই, ঠিক আছে? আপনাদেরকে আরো সামনে আগাই হ্যালো গাইস, দেখাই। ভাই বলতেছে দেখেন আপনি, আতিক ভাই, আপনারা সবাই দেখেন। দেখতেছেন তো আপনার জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা বলতে গেলে। এখানে আসলে আপনার মন বলে যাবে। আল খাইছে যারা থাকে পাইলো কি জানে, কিন্তু গাড়ি চলাচল করে তো সব সময় আসা যাওয়া করলে তো চোখে বাসে না। কিন্তু আমরা ভ্রমণ পিপাসী যারা আছে তাদের চোখে এই জায়গাটা বাসবে। কিন্তু ভ্রমণের মনে হচ্ছে মনে হয় সুন্দর একটি জায়গা, যেমন বাংলাদেশের একটি রাস্তা দিয়ে আসতেছি। হয়তো বাংলাদেশ কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জের ছেলে, উনিও কিশোরগঞ্জের ছেলে, ওনার বাড়ি চরাচর, আমার বাড়ি ভৈরব। কিন্তু ভৈরব সুন্দর একটা শহর, কিশোরগঞ্জ চরাচর বাজিতপুর থানা, সেই জায়গাটা একটা সুন্দর একটা শহর। বাজিতপুরের উনি ছেলে, ওনার বাড়ি হলো আপনার বাড়ি কোথায়? চরাচর না? চলাচল। হ্যাঁ, ওনার বাড়ি চরাচর বাজারের কাছে। চরাচর বাজারটা তো আপনারা সবাই যারা কিশোরগঞ্জ আছেন, কিশোরগঞ্জবাসী, ভৈরববাসী, চরাচর সবাই তো আপনারা মোটামুটি জানেন চরাচর বাজার কতটুকু একটা ফেমাস বাজার। সেই এরকম সেদিকে জামতলি যে লুটটা দেখছেন আপনারা, হয়তো চরাচর বাজার যাইতে বাজিতপুর থেকে ভাগলপুর থেকে চরাচর যাইতে জামতলি যে রুটটা আছে না, সেই রুটটা অনেক সুন্দর একটা রুট। সেই রুটের মতন আমার কাছে লাগতেছে এই রুটটাকে। এয়ারপোর্টের মতো। ঠিক বলছি না আমি? রাইট। হ্যাঁ, বাজিতপুরে এয়ারপোর্টটা লুটটা যেটা আপনারা সবাই জানেন, বাজিতপুর সবাই এয়ারপোর্ট একটা লুট আছে, একটা এয়ারপোর্ট আছে ছোট আটো। এটা কে বানাইছিল না জানো? সঠিক আমি তো সঠিক বলতে পারি না। সঠিক, এটা আমি জানি না। আচ্ছা, যেই বানাক সে তার উদ্যোক্তা নিয়ে জন্য বানাইছে। কিন্তু এখানে এমপি নাকি আফজল এমপি নাকি যে হোক, সে বানাইছে বাজিতপুরের। কিন্তু যে রুটটা আছে না, রুটের চতুর্দিক দিয়ে গাছ, কিন্তু এই সাইডে এক সাইডে দেওয়াল আর এক সাইডে গাছ। কিন্তু মোটামুটি সরাসরি একটু ফেমাস পাইলাম, বাংলাদেশের ফেমাস পাইলাম। আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার কাছে মনে হইতেছে যেন আমি দেশে আছি, ঠিক আছে? আসলে হ্যালো গাইস, সবাই দেখেন। হ্যাঁ, ভাইয়ের কাছে মনে হইতেছে ভাই দেশেই আছে, কিন্তু ভাই জানে না এটা যে সৌদি আরব আল খারিজ। এখান থেকে বাইর হইলই যে এত পরিমাণ গরম। এখন 5 বাজে 5টা, কিন্তু গরমের তাপমাত্রা মনে হইতেছে 25 থেকে 26-এর উপরে গরম গরম আছে। সূর্য ডুবে ডুবে যায় কিন্তু গরমের তাপমাত্রা বর্তমানেও কমে নাই। বর্তমানে যে দুপুরে 1টা 12টার সময় সূর্য তাপমাত্রা কমসে কম আল খারিজ থেকে 45 থেকে 50-এর মতন থাকে। এটা মিনিমাম, এটা থাকবে প্রতিদিনের, এটা নিত্য দিনের তাপমাত্রা। আর এইসব ব্যাপারে আমার সৌদি আরবের বিষয়ে আমার বয়স কম। সৌদি আরব মাত্র 2 বছর হলাম আসলাম, আমি অতটা সম্বন্ধে জানি না। যারা সৌদি আরব থাকেন তারা তো সম্বন্ধে জানেন সৌদি আরবের। আরব কান্ট্রির সম্বন্ধে আপনারা সবাই জানেনই, আরব কান্ট্রি যে কিরকম গরমে ভরা। গরমে অনেক গরম, এটা আমার আর মুখে বলার ভাষা নাই গরমের কথা। কি বলবো আপনাদেরকে। অনাতিক ভাই তুমি কিছু বলো, বলে দেখো। হ্যালো গাইস, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো মানে কিছু দেখার জন্য। ভালো ভালো ধন্যবাদ সুন্দর সবাইকে। জায়গা দেখার জন্য, ভালো ভালো সুন্দর পরিবেশ দেখানোর জন্য আল খারিজ শহরটা আপনাদেরকে এক সময় পেলে আমরা দুই ভাই মিলে ভিডিও করে দেখাবো, আপনাদেরকে দেখার ইনশাআল্লাহ, সুযোগ করে ইনশাআল্লাহ। দেবো। আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের বাংলাদেশ ব্লগটাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাপোর্ট করবেন। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অথবা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার সাথে থাকবে এই আতিক ভাই। আতিক ভাই আমি দুজনে মিলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব। ভালো ইনশাআল্লাহ। থাকবেন।